হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল এবং মজাদার একটি রেসিপি। আমার আজকের রেসিপিটি হচ্ছে আলু বেগুন দিয়ে মলা মাছের শুটকি রেসিপি। আসলে শুটকি রান্নার কথা শুনলেই তো জিভে জল এসে পড়ে। আর এই তরকারিটা এতটাই টেস্টি এবং মজাদার, একটি মাত্র তরকারি দিয়ে কিন্তু ভাত খাওয়া যায় এক থালা, বুঝছেন? তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকে শুটকি রান্নার প্রসেসিং। এই তো শুটকি রান্না করার জন্য আমি এখানে দুটা বেগুন কিন্তু চিকন চিকন করে কেটে ধুয়ে নিয়েছি। আর শুটকিগুলো গরম জল দিয়ে খুব ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দুইটা মাঝারি সাইজের আলু আর রান্নার সকল উপকরণ। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে গরম করে নিচ্ছি। এই তো কড়াইয়ে তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি তেলের মধ্যে প্রথমে শুটকিগুলো ভেজে নেব 1-2 মিনিটের মতো। এই শুটকিটা তেলে ভেজে নিলে এর মজাটা অনেক বেশি টেস্টি হয়। তো শুটকিটা আমার 1-2 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। সেম তেলে আমি রান্নাটা করে নেব। এর মধ্যে আমি আরও অল্প একটু তেল অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর 3-4টা কাঁচামরিচের ফালি। এবার দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ। এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ জিরা গুঁড়া। এগুলো আমি 2-1 মিনিটের মতো কষিয়ে নিব। যখন এরকম তেল ভেসে আসবে তখন বুঝতে পারবো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিব। এগুলো নেড়ে চেড়ে ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণ। এই তো 3-4 মিনিট পর ঢাকনাটা খুলছি। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব বেগুনগুলা আর কয়েকটা ঢেঁড়সনি দিয়ে দিয়েছি আমি। এগুলো নেড়ে চেড়ে দিয়ে একটু আবারও কষিয়ে নেব বেগুনগুলা সহ। এই তো এগুলো আবারও নেড়ে চেড়ে ঢেকে অপেক্ষা করব। আর দেখেন, আপনারা কিন্তু এই শুটকির তরকারিটা আমি কিন্তু মলা শুটকি দিয়ে করেছি। আপনারা কিন্তু অন্য অন্য শুটকি দিয়েও তরকারিটা করতে পারেন। আর মলা শুটকিটা আমার কাছে অ্যাভেলেবল ছিল, তাই আমি এই রান্নাটা মলা শুটকি দিয়ে করে নিলাম। এই তো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুটকিগুলো এর সাথে ভালোভাবে মিলিয়ে নিব। এই তো শুটকিগুলো মিলিয়ে আবারও আমি 2-3 মিনিটের মতো এটা কষিয়ে নিব, যাতে করে এগুলো খুব সুন্দর একটা স্মেল বের হয় শুটকিটার, মানে সবজি থেকে। এই তো 2-1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর ঢাকনা খুলছি। এবার নেড়ে চেড়ে দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো অল্প একটু পানি অ্যাড করে নেব। আসলে শুটকির তরকারিটা এত বেশি ঝোল হলে কিন্তু মজা লাগে না। মাখা মাখা একটু চরচরি ভাব হলে কিন্তু তরকারিটা বেশি মজার হয়, তাই আমি অল্প একটু পানি অ্যাড করে নিয়েছি। এবার এগুলো আমি আর একটু কিছুক্ষণ রান্না করে নেব ঢেকে দিয়ে। তো রেসিপিটির মাঝে আপনাদের একটি কথা বলে রাখি, আমার রেসিপিগুলোর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি চালু করে দিবেন, যাতে করে নতুন কোনো রেসিপি ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটিতে দেখার শুরুতে একটি করে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আবার বলছি, এই তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি কিন্তু মিডিয়াম আঁচে একটু অল্প কিছুক্ষণ রান্না করে নিব। যখন তরকারির উপরে হালকা তেল ভেসে উঠবে তখন আমরা বুঝতে পারবো কিন্তু যে তরকারিটা হয়ে এসেছে। কয়েক মিনিট রান্না হওয়ার পর্যায়ে যদি আমরা মিডিয়াম আঁচে রান্না করে নিই তাহলে দেখা যাবে যে তরকারির উপরে একটু তেল ভেসে উঠবে, তরকারি দেখতেও সুন্দর লাগবে আর আমরা বুঝতে পারবো যে তরকারিটা হয়ে এসেছে। তো আমার তরকারিটা হয়ে এসেছে, চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা হওয়ার পর কতটা লোভনীয় হয়েছে। সত্যি এটি গরম ভাতের সাথে অনেক বেশি মজা লেগেছিল।
তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। সো সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।